আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ডিমের কারি রেসিপি শেয়ার করব। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর বড় চামচের 1/2 চামচ নুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এবারে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই একটা বড় আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 5-6টা মতো দারুচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে 2টো কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো আর 1.5 চামচ নুন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। 6-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর দেখো রংটা অনেক সুন্দর এসে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দেব। ডিম আর আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার খুন্তি দিয়ে ডিমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ডিমের ভেতর নুন আর মশলাটা ভালো মতো ঢুকে যায়। এরপর দিয়ে দেব 1/2 চামচ চিনি আর সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা বাটি বসিয়ে দিলাম। বাটিটার মধ্যে সামান্য একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে, অল্প একটু হিং দিয়ে দিলাম আর 14-15টা মতো কারি পাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এই ফোড়নটা ডিমের কারির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ডিমের কারির এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।